আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো জিডিএস টিমে যে সকল মেম্বার আছেন, আজকের এই যে ক্লাসটি, এটি হচ্ছে মূলত আহ, কি টপিকের ক্লাস। প্রথমে এটা আলোচনা করব। এইটার যে চারটা স্টেপে এই কাজটি হবে, আপনাদের চারটা স্টেপ ডিটেলস পার্ট বাই পার্ট এই ক্লাসে বোঝাই দেওয়া হয়েছে। এই ক্লাসটি দেখার পরে এই টপিক নিয়ে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, প্রথমত কাউকে আপনার নক করা লাগবে না, দ্বিতীয়ত আপনি এই বিষয়ে A to Z আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের 2023 থেকে, যদিও লক্ষ্যটা অনেক আগের, কিন্তু 2023 থেকে আরো বেশি করে আমি প্রেশার দিছি যেন আমাদের মেম্বাররা নিজে নিজে কাজ করতে পারে। এতে করে যেটা হবে, কেউ একজন ভুলভাল আপনাদের বোঝাইতে পারবে না। আপনি একটা টাইমে যখন একটা লেভেলে যাবেন, তখন যদি আপনি অকৃতজ্ঞ না হন, তাহলে 100% আপনি অবশ্যই স্বীকার করবেন যে না, আমি শামীম ভাইয়ের কাছ থেকে কিছু একটা পাইছি এবং এমন ভাবে বিষয়গুলো আমি পাইছি যেটা আমাকে কেউ অতিরিক্ত টাকার বিনিময়েও দিতে চায় নাই অথবা পাই নাই। তো এইটা যদি আপনি কৃতজ্ঞতা স্বীকার করতে জানেন, তাহলে অবশ্যই আপনি 10 বছর পরে হলেও এটা স্বীকার করবেন। আর যদি আপনি আর 5 জনের মতো অকৃতজ্ঞ হন, সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে এগুলা দেখবেন একটা টাইমে, দেখা যাচ্ছে যে বলবেন যে এই সব আমি তো পারি, আগেই পারতাম। তো এই ধরনের লোকজন অনেক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব সরাসরি ক্লাসে। এই ক্লাসটা থেকে আপনি কি শিখতে পারবেন? এই ক্লাসটা থেকে শিখতে পারবেন আইফোন হ্যালো মুড, যে ফোনগুলা আছে যেগুলা আইওএসও 15 নিচে, আইওএসও 12 থেকে শুরু করে আইওএসও 14, এইগুলা কিভাবে আপনি উইন্ডোজে জেল ব্রেক করবেন, তারপরে এসএন রেজিস্ট্রেশন করবেন, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে সিম সহ বাইপাস করবেন। আপনারা মনে রাখবেন যে এই কাজটি ডিটেলস দেখলে এবং আপনাদের কোনো প্রকার আপনাদের প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এখন আসি, ক্লাস 3 ভাবে আমরা আপলোড করব। একটা হচ্ছে সরাসরি ডাউনলোড করে আনজিপ করে দেখতে পারবেন, একটা হচ্ছে ক্লিক করে সরাসরি দেখতে পারবেন অনলাইনে, একটা হচ্ছে গ্রুপে লাইভ যাবে এই ক্লাস, ওইখান থেকে দেখতে পারবেন। মেন কথা হচ্ছে আপনি কয় জায়গায় ক্লাস দেখবেন না, যে কোনো এক জায়গা থেকে আপনার দেখতেই হবে। এবং আমি চাই যে মন থেকে যে আপনারা পার্সোনালি কাজ শিখুন, কাজ করুন, এই হচ্ছে বিষয়। তো সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার পরে তারপরে আপনারা অবশ্যই গ্রুপে মতামত জানাবেন, আপনাদের রিভিউটি শেয়ার করবেন যে ক্লাসগুলা কেমন হচ্ছে এবং আপনি A to Z বুঝছেন কিনা, অথবা এই ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। তো সরাসরি আমরা এখন চলে যাব ক্লাসে। তো প্রথমে আমরা চলে আসলাম স্টেপ 1-এ। স্টেপ 1-এর আমাদের যে কাজটি, সেটি হচ্ছে আমরা কিভাবে উইন্ডোজে আপনার অনলি চেকরার বুট ফাইলটি বুটাবল করব পেন ড্রাইভে, এবং বুটাবল করার পরে আমরা এটাকে ওপেন করব। এইটা হচ্ছে আমাদের স্টেপ 1-এর কাজ। ঠিক আছে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম প্রো। জিডিএস টিম প্রোর পক্ষ থেকে আমাদের যদিও আগে আমাদের ক্লাস মেক করা ছিল, বাট আমরা রিক্লাস করার কারণ হচ্ছে আরও ফিনিশিং দিয়ে ক্লাসগুলো মেক করা হচ্ছে। এতে করে যেটা হবে, আমাদের জিডিএস টিম প্রো 2023-এ যে সকল মেম্বার আছেন তাদের ইনশাল্লাহ কোনো প্রকার প্রশ্ন থাকবে না এবং তারা নিজে নিজে কাজগুলো করতে পারবেন। তো এখন আমরা আমাদের যে স্টেপ ওইটা দেখলাম। স্টেপের প্রথম যে স্টেপটা ছিল সেটা হচ্ছে আমার পেন ড্রাইভকে বুট করব উইন্ডোজে। বুট করার কারণ কি? বুট করার কারণ হচ্ছে আমরা জেল ব্রেক করব। তো আইফোন 5s এবং 6 মূলত এখন 15-র নিচে আইওএসও হয়। বাকি যেগুলো আছে এগুলো যখনই আমরা আপডেট করব 15 হয়ে যাবে। তো মূলত এটা আপনি ধরতে পারেন আইফোন 5s এবং 6-এর ক্ষেত্রে। মেন কথা হচ্ছে আইওএসও 15-র নিচে যে কোনো সেট আপনি হ্যালো মুডে আছে, আপনি জেল ব্রেক করতে পারবেন উইন্ডোজে এই সিস্টেমে। আচ্ছা, তো আপনার এখানে কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাই দিচ্ছি। প্রথমত আপনি জিডিএস রোম থেকে আপনি ডাউনলোড করে নেবেন এই যে বুটের ফাইল ডাউনলোড করবেন। এইবার যেটা করবেন, এই যে আপনার রুফুলস আছে, আপনার এটা যেমন 3.14 আর এটা হচ্ছে 3.21। তো আমরা লেটেস্টটাই ওপেন করব।
ওপেন করার পরে আমরা যখন আমাদের টুলসটি ওপেন হবে অবশ্যই আমাদের পেন ড্রাইভ লাগানো অবস্থায় থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের একটি পেন ড্রাইভ লাগানো আছে। পেন ড্রাইভের সাইজ 8 GB থেকে শুরু, আপনি যে কোনো পেন ড্রাইভ নিতে পারেন, 8 GB, 16 GB, 32 GB, 64 GB, যা ইচ্ছা নিতে পারেন। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের বুট আইওএসও ফাইলটি, আমরা এটা শুধু কিন্তু জেল ব্রেকের জন্য, এটা কিন্তু ফুল ম্যাক করা আপনার লাগবে না। সেই ক্ষেত্রে আমরা এই লোকেশনটা কপি করবেন, কপি করে আমরা এই ফাইলটা, এই আইওএসও ফাইলটা দেখায় দেবো। দেখেন ফাইলের পাশে লেখা আছে এই যে ডিক্স ইমেজ ফাইল, মানে এটাই আইওএসও ফাইল, ঠিক আছে। তো ডিক্স ইমেজ ফাইল, এই যে ডিক্স ইমেজ ফাইল, আমরা এইখানে এই যে সিলেক্টে ক্লিক করব, দেন আমরা ওই ফোল্ডারটা আমরা দেখাই দেব। এখন আমরা এই যে আমাদের যে আইওএসও ফাইল এটা দেখাই দিলাম। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট, এখন এটা দেখানো কমপ্লিট। এখন আমরা যেটা করব, এখানে দেখেন এমবিআর আছে এবং জিপিটি আছে, এখানে আপনি কোনটা সিলেক্ট করবেন? অবশ্যই এখানে এমবিআর সিলেক্ট করবেন, ঠিক আছে। আর এইখানে এইভাবেই থাকবে বায়োস অর ইউএফইআই, এইভাবেই থাকবে, আর কোনো জায়গায় আপনার কিচ্ছু করতে হবে না। এখন স্টার্টে আপনি ক্লিক করবেন। এখন আপনার পেন ড্রাইভ যেটা, সেটা হচ্ছে অটো আগে ফরম্যাট নেবে। ফরম্যাট নেওয়ার পরে এই ফাইলটি সম্পূর্ণ বুট হয়ে যাবে আপনার পেন ড্রাইভে। তো বুট যখন হয়ে যাবে তারপর খুব সহজেই আপনি এটি ওপেন করতে পারবেন। কিভাবে ওপেন করবেন আমি এইটা আপনাদের দেখাই দিচ্ছি। ওপেন করে আপনি আপনার ফোনটি জেল ব্রেক করতে পারবেন। আর এই যে জেল ব্রেকের সিস্টেম, এটা উইন্ডোজ মেথডেই হচ্ছে, এবং মনে রাখবেন আইওএসও 15 নিচে থাকলে, যেমন 12 থেকে শুরু করে 14, এইগুলা সুন্দরভাবে আপনার সেটগুলো আপনারা করতে পারবেন, আপনি হচ্ছে জেল ব্রেক করতে পারবেন। যদি দেখা যাচ্ছে আইফোন 5s অথবা 6 যদি জেল ব্রেক করতে গিয়ে কোনো ইরর আসে, তাহলে 3U টুলস দিয়ে ইজি ফ্ল্যাশে ক্লিক করে ফ্লাশ করে ফেলবেন, দেন তারপরে আপনি জেল ব্রেক করবেন। আচ্ছা, আমাদের রেডি হয়ে গেল, দেখেন এখানে রেডি লেখা আসছে, তার মানে আমার প্রথম যে স্টেপটা সেটার কাজ শেষ, বুট করা শেষ। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের বায়োস থেকে যেমন উইন্ডোজ সিলেক্ট করে উইন্ডোজ দেওয়া শুরু করি, ওইভাবেই আমরা জাস্ট এইটা সিলেক্ট করে আমরা আমাদের চেকরা জেল ব্রেকের জন্য ওই টুলসটি ওপেন করব। তো কিভাবে ওপেন করব এখন এইটাও দেখাই দিচ্ছি। আচ্ছা, তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু কোনো প্রকার বায়োস এখন পর্যন্ত এডিট করি নাই, ঠিক আছে। কারণ দেখা যাচ্ছে আপনারা পরবর্তীতে টেনশনে থাকতে পারেন যে মনে হয় ভাইয়ের বায়োস অনেক কিছু চেঞ্জ করা ছিল, এই কারণে ভাইয়ের হয়েছে আমাদের হয় নাই, এই প্রবলেম যেন আপনাদের না হয়। তো আমার পেন ড্রাইভ এখন লাগানো আছে, বুট করা কমপ্লিট, আমি আমার পিসিটি এখন রিস্টার্ট দেব। আচ্ছা, তো রিস্টার্ট দেওয়ার পরে আমি যেটা করব, আমি সরাসরি বায়োসে চলে যাব। আপনারা জানেন কারোর বায়োস ডিলেতে থাকতে পারে, কারোর F2-তে, কারোর অন্য বাটনেও থাকতে পারে। তো এখন আমরা যেটা করব, আমি সরাসরি বায়োসে চলে যাব। আচ্ছা, আমি বায়োসে চলে আসলাম। আমি বায়োস থেকে কোনো জায়গায় যাব না, আমার এই যে বুট মেনু F8 এখানে ক্লিক করব। এখন এই যে অপশনগুলো আসছে, এইখান থেকে আমার যে পেন ড্রাইভ ওইটা সিলেক্ট করব, কিন্তু পেন ড্রাইভের পাশে আগে খেয়াল করতে হবে UEFI লেখা আছে কিনা। যেমন দেখেন এখানে 2টা আসছে কিন্তু পেন ড্রাইভ। এখন আমি উপরেরটা কিন্তু ক্লিক করতেছি না, আমি কোনটা করব? আমি ক্লিক ওইটাই করব যেটাতে লেখা আছে হচ্ছে UEFI। এই যে যেমন এটাতে ক্লিক করলাম, তো এই যে দেখেন চলে আসলো, ঠিক আছে। এখন যে কোনো একটা বাটন আপনি ক্লিক করবেন, ঠিক আছে। যে কোনো একটা বাটন যদি আপনি ক্লিক না করেন, সেই ক্ষেত্রে আপনার এইখানে এইভাবেই হ্যাং অবস্থায় থাকবে। তো এই কারণে আপনি যে কোনো একটা বাটন প্রেস করবেন। এখন আপনি প্রেস করার পরে আপনি জাস্ট ইন্টার করবেন। ইন্টার করলে দেখবেন আপনার যে টুলসটি ওপেন হয়ে যাচ্ছে। ওইখানে মূলত যে কোনো একটা বাটন কেন প্রেস করতে বললাম এটা একটু ক্লিয়ার করি।
সেটা হচ্ছে যখন ওই স্ক্রিনটা আসলো তারপরে 5 সেকেন্ড টাইম দেয়। তো যে কোনো একটা বাটন আগে প্রেস করবেন অথবা সেই টাইমে ইন্টার প্রেস করবেন, 2বার ইন্টার প্রেস করলেই এই যে আপনার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের জেল ব্রেক করার জন্য আমাদের কিন্তু চেকটা ওপেন হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড দিয়ে প্রথমে যেটা করব, এই যে যে অপশন আছে অপশনে যাব। ঠিক আছে, আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে কাছের থেকে দেখাচ্ছি। এই যে অপশনে যাব। তো অপশনে যাওয়ার পরে আমি ইন্টার দেব। দেওয়ার পরে এখান থেকে আমি এই যে উপরে যে অ্যালাউ, এইটাতে ক্লিক করে দেব। ঠিক আছে, উপরের অ্যালাউতে এই যে ক্লিক করে দিলাম, উপরে গেলাম, যাই ইন্টার দিলাম। আর এইদিকে আমাদের কোনো কিছু আর দেওয়া লাগবে না। আমরা এখন চলে যাব আবার নিচে এসে ব্যাকে, এই যে ব্যাকে এসে ইন্টার দিলাম। এখন আমাদের যে ফোনটি খুবই সহজ, সেটা আমি বলে দিই আপনাদের। আমাদের যে ফোনটি হ্যালো মুড অবস্থায়, হ্যালো লেখা আছে, ওই অবস্থায় আমাদের সেটটি কানেক্ট করব। কানেক্ট করলে এখানে স্টার্ট বাটন আসবে। এখন যেমন স্টার্ট বাটন আসতেছে না, কিন্তু তখন স্টার্ট বাটন আসবে। তখন যখনই আমি ইন্টার করব, তখন আমাদের সেটটি রিকভারি মুডে চলে যাবে। যাওয়ার পরে দেখবেন লাস্টে যখন স্টার্টে ক্লিক করবেন, এটা মনোযোগ দিয়ে শুনবেন। স্টার্টে যখন ক্লিক করবেন, প্রথমে সেকেন্ড ওঠে, তারপরে নিচে সেকেন্ড ওঠে। নিচের সেকেন্ড স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার সেটের, যেহেতু এটা আইএসও কম 15 নিচে, এই সেটগুলা মূলত আপনার হোম বাটন আর পাওয়ার বাটন একসাথে প্রেস করে ধরে রাখতে হয়। তো হোম বাটন আর পাওয়ার বাটন যখন আপনি একসাথে প্রেস করে ধরে রাখবেন, মনে রাখবেন, ঠিক নিচে যখন 8 সেকেন্ড পার হয়ে যখন 7 সেকেন্ডে আসবে, নিচে 7 সেকেন্ডে আসবে নামতে নামতে, তখন আপনি পাওয়ারটা ছেড়ে দেবেন আর ভলিউম ডাউনটা ধরে, ভলিউম ডাউন তো না, এটা হচ্ছে হোম বাটন, মানে হোম বাটনটা তখন ধরে রাখবেন। তার মানে আপনি আগে বুঝবেন বিষয়টা, যখন স্টার্ট করলেন সাথে সাথে আপনি পাওয়ার বাটন আর হোম বাটন ধরে রাখলেন একসাথে। যখন নিচে 7 সেকেন্ডে আসলো, তখন আপনি পাওয়ার বাটনটা ছেড়ে দিলেন, হোম বাটনটা ধরে রাখলেন। তারপরে এখানে সাকসেস আসার পরে বাটন ছেড়ে দিলেন। দেখবেন সুন্দরভাবে কোনো প্রকার ইরোর ছাড়া জেল ব্রেক হয়ে যাবে। যদি কোনো প্রকার ইরোর আসে, সেক্ষেত্রে 3 টুলস দিয়ে ফ্লাশ করে দেন আবার ট্রাই করবেন। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আচ্ছা, স্টেপ 2 তে আমাদের যে কাজটি সেটি হচ্ছে ফোনটি জেল ব্রেক করব। বুট করা কমপ্লিট, স্টেপ 2 অনুযায়ী আমরা জেল ব্রেক করব। এখানে নেক্সট মারবেন, তখন কি হবে, আপনাদের সেটটা রিকভারি মুডে চলে যাবে। এটা স্বাভাবিক, জেল ব্রেকের ক্লাস আগে যদি দেখেন তাহলে তো জানেন। এখানে যে কাজটা করবেন, এটা যেহেতু ওল্ড আইওসও, এটার ভলিউম ডাউন এবং আপনার ভলিউম ডাউন বলছি, সরি, পাওয়ার বাটন এবং হোম বাটন চাপ দিয়ে ধরে রাখবেন। তো পাওয়ার বাটন এবং হোম বাটন চাপ দিয়ে ধরে রাখার পরে আপনি এখানে স্টার্টে ক্লিক করবেন। ঠিক আছে, স্টার্টে ক্লিক করার পরে আপনার যখন ওখানে 7 সেকেন্ড আসবে, তখন আপনি পাওয়ার বাটন ছেড়ে দেবেন। দিলে দেখবেন সুন্দরভাবে আপনার জেল ব্রেক কমপ্লিট হয়ে গেছে। এখন যদি এই টানটা দেওয়ার সময় যদি কোনো ইরোর আসে, দেখেন আমি একটা জিনিস আমি দেখাচ্ছি, যেমন অলরেডি দেখতে পাচ্ছেন যে যাচ্ছে, কিন্তু এখানে হ্যাং অবস্থায় আছে। ঠিক আছে, অনেক সময় এটা হয়, এটা আইওসও কম তো এই ধরনের সমস্যা হয়। ঠিক আছে, আর এই ক্লাসটা অ্যাপ্লাই করবেন বিশেষ করে আইফোন 5s এবং 6 এর ক্ষেত্রে। দেখেন ফেল আসলো, খুলে ফেললে আবার আমি কানেক্ট করলাম, তাহলে বুট পাওয়া শুরু করলো। ঠিক আছে, ডানে আগে ক্লিক করবেন না, জাস্ট কেবলটা খুলে আবার কানেক্ট করলে হয়ে যাবে। আচ্ছা, এখন বুটিং কমপ্লিট, এটা জেল ব্রেক কমপ্লিট। এখন আপনি এটা সিম সহজে আপনি বাইপাস করবেন। সিম সহ বাইপাস করতে হইলে আপনার প্রথমত সিম সহ বাইপাস করতে যেহেতু হ্যালো মোড টাকা খরচ হবে, আর আইফোন 5s এর খুবই অল্প টাকা খরচ হয়, ধরেন 550, 600, 650। আচ্ছা, স্টেপ 3 অনুযায়ী আমরা এসএন রেজিস্ট্রেশন করব। যেহেতু এটা সিম সহ বাইপাস, অবশ্যই এসএন রেজিস্ট্রেশন করতে হবে। এই ক্ষেত্রে গ্রুপে পোস্ট করে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের এসএনটি সাথে সাথে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। আচ্ছা, স্টেপ 4 এ ফাইনাল যে স্টেপটা, কিভাবে আপনারা এই আইকি প্রাইম দিয়ে কাজটি করবেন, তো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে নিজে নিজে কাজটি করতে পারবেন।
আইকি প্রাইম ওপেন করবেন। আর আইকি প্রাইম কষ্ট করে ডাউনলোডও দেওয়া লাগবে না, এই টুলসের ভিতর আমি অলরেডি আপনাদের দিয়ে দিছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। আর অবশ্যই বলবেন, গ্রুপে পোস্ট করবেন, আপনাদের বদ অভ্যাস আছে, হেল্প পান সব পান, এত কিছু করে দিই, তারপরেও কোনো সময় সাকসেস রিপোর্ট অথবা ভালো মন্দ কোনো পজিটিভ রিভিউ এইগুলো দিতে পারেন না। আচ্ছা যাই হোক, এখন দেখেন আইকি ওপেন করলাম। এখন আমাদের সেট যেহেতু জেল ব্রেক হয়েছে, সেট জেল ব্রেক হয়েছে কিভাবে বুঝবো? আমরা থ্রি টুলস ওপেন করলে ইয়েস দেখাবে জেল ব্রেকে। এখন আমরা স্টার্টে জাস্ট ক্লিক করব, তাইলে আমাদের এটা হয়ে যাবে। হ্যাঁ মনে রাখবেন, সিম সহ বাইপাস তখনই হয় না যখন ওইটার কান্ট্রি লক থাকে, আর কান্ট্রি লক না থাকলে হয়ে যাবে। আর কান্ট্রি লক আবার টের পাবেন কিভাবে? ধরেন আইফোন 5s, আপনি কান্ট্রি লক কিভাবে টের পাবেন? কিছুই না, আপনি জাস্ট ওয়াইফাই কানেক্ট করবেন, সিম লাগাবেন, নেক্সট করে যখন লাস্টের দিকে যাবেন দেখবেন ওখানে আইক্লাউড অ্যাকাউন্ট না চেয়ে লেখা আসবে অ্যানাবল টু অ্যাক্টিভ, তখন আপনি মনে করবেন এটা আপনার কান্ট্রি লক আছে। তো এই ছিল বিস্তারিত, আশা করি সবাই ক্লিয়ার কিভাবে আইফোন, এই যে দেখেন এখন ডান, পারফেক্ট, এনজয় ইউর ফোন, এখন সুন্দরভাবে আপনি সিম সহ ইউজ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।